আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো বিএনপি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারই সাথে সাথে আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ এটা বিএনপির ভোট ব্যাংক, বিএনপির ঘাঁটি। এখানে এদিক থেকে তো আমরা বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা যেভাবে কাজ করতেছেন, এতে তো আমরা খুবই আশান্বিত যে জয় আমাদেরই হবে। পাশাপাশি চেয়ারম্যান সাহেব আসতেছেন আগামী পরশুদিন। ওনার আগমনের পরে আমার তো মনে হয় এখানে এমন গণজোয়ার সৃষ্টি হবে আর কি, অন্যদের কারো আর কোনো বিল থাকবে না। বিএনপির চেয়ারম্যান এবং আমাদের জোট নেতা, বাংলাদেশের সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান সাহেব আগামী পরশুদিন 22 তারিখ আমাদের এখানে আসবেন। এই জন্য আমরা খুবই গর্বিত এবং খুবই আনন্দিত, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর সাথে সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা জিনিস লক্ষ্য করেছি, শুধু বিএনপি, জমিয়ত উলামা ইসলাম বা আমাদের অঙ্গ সংগঠনগুলো তা নয়, সর্বস্তরের মানুষের মধ্যে একটা আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা, উৎসাহ, সবাই খুবই উদ্বেলিত। তো এই জিনিসটা আমরা লক্ষ্য করছি এবং চতুর্দিকে যেটা আওয়াজ পাচ্ছি, আমরা মানুষজন যেভাবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমরা লোকজনকে এখানে আসার জন্য উদ্বুদ্ধ করতেছি। আমরা হয়তো আমাদের কিছু কর্মীদেরকে আসার জন্য ব্যবস্থাপনা করতেছি, কিন্তু এছাড়াও স্বতঃস্ফূর্তভাবে লোকজন আসার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন চতুর্দিকে, তাতে আমরা মনে করতেছি যে আমাদের সামনে এখন যে মাঠ দেখা যাইতেছে, এই মাঠ তো কিছুই না। সমাবেশের টাইম দিয়েছি আমরা 3টায়, হয়তো এমন আছে যে মাঠ 12টা 1টার দিকে মাঠ পরিপূর্ণ হয়ে যাবে এবং চতুর্দিকে লোকজন ছড়াই পড়বে। তো আমরা আশা করতেছি একটা সর্বকালের বৃহৎ জনসমাগম এখানে ঘটবে, একটা বিশাল আকারের জনসমাবেশ হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া করবো, আল্লাহ যেন সেটাকে কামিয়াব করেন এবং সকল বাধা বিঘ্ন দূর করে আল্লাহ যেন সুন্দরভাবে এই সম্মেলনটাকে আমরা করতে পারি এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাতে সুস্থভাবে এখানে আসতে পারেন, আল্লাহ পাকের কাছে সেই তৌফিক কামনা করছি। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো বিএনপি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারই সাথে সাথে আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, আশুগঞ্জ এটা বিএনপির ভোট ব্যাংক, বিএনপির ঘাঁটি। এখানে এদিক থেকে তো আমরা বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা যেভাবে কাজ করতেছেন, এতে তো আমরা খুবই আশান্বিত যে জয় আমাদেরই হবে। পাশাপাশি চেয়ারম্যান সাহেব আসতেছেন আগামী পরশুদিন। ওনার আগমনের পরে আমার তো মনে হয় এখানে এমন গণজোয়ার সৃষ্টি হবে আর কি, অন্যদের কারো আর কোনো বিল থাকবে না।